পলাশীর আম্রকাননে বাংলার শেষ স্বাধীন নবাবের অস্তমিত হওয়ার ইতিহাস আমরা সকলে জানি। মীর জাফরের লোভ এবং রবার্ট ক্লাইভের ষড়যন্ত্র কিভাবে বাংলার ক্ষমতার উপরে কোম্পানি শাসন প্রতিষ্ঠা কায়েম করেছিল ইতিহাস আজও ভুলতে পারেনি। বিশ্বাসঘাতকদের শীর্ষ নেতা নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করে ইংরেজদের প্রিয়পাত্র হয়ে কি স্বাধীনভাবে রাজত্ব করতে পেরেছিলেন মীর জাফর? আপনারা শুনলে অবাক হবেন যে ইংরেজরা মীর জাফরকে সিংহাসনে বসিয়েছিলেন, সেই ইংরেজরাই আবার মীর জাফরকে সিংহাসনচ্যুত করেছিলেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব সযত্নে সাহিত্য মীর জাফরের 1100 কবর এবং তার সম্পর্কে কিছু ঐতিহাসিক তথ্য। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় জাফরগঞ্জে অবস্থিত ঐতিহাসিক সমাধিক্ষেত্র 1100 কবর বা জাফরগঞ্জ সিমেট্রি। 1765 সালে মীর জাফরের মৃত্যু হলে তাকে জাফরগঞ্জ কবরস্থানে দাফন করা হয়। এটি মূলত নাজাফি রাজবংশের ব্যক্তিগত কবরস্থান। মীর জাফরের পুরো নাম মীর মোহাম্মদ জাফর খান। তার নাম অনুসারে এই জায়গার নাম রাখেন জাফরগঞ্জ। নবাব আলীবর্দী খাঁ যখন সিরাজউদ্দৌলাকে বাংলার সিংহাসনে বসান তখন মীর জাফর এটা মেনে নিতে পারেননি। অন্যদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবের অনুমতি ছাড়াই দুর্গ নির্মাণ ও বাণিজ্যে দুর্নীতি করছিল। নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের সীমাহীন লোভ ও বেআইনি কাজের বিরোধিতা করেন, যা ব্রিটিশদের ক্ষুব্ধ করে। নবাবের সিংহাসনে বসার লোভে নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর, জগৎ শেঠ, ঘসেটি বেগম ও লর্ড ক্লাইভের সঙ্গে সিরাজ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হন। ফলস্বরূপ 1757 সালের 23শে জুন পলাশীর আম্রকাননে নবাবের 50,000 সৈন্যের বিপরীতে লর্ড ক্লাইভের নেতৃত্বে মাত্র 300 সৈন্য ছিল। মীর জাফর তার অনুগতরা নবাবের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করে নবাবকে পরাজিত করেন। পরাজয়ের পরে নবাব সিরাজউদ্দৌলা পালিয়ে গেলে তিনি ধরা পড়েন এবং মীর জাফরের নির্দেশে পুত্র মিরন তাকে নির্মমভাবে হত্যা করেন। আপনারা শুনলে অবাক হবেন যে ইংরেজরা মীর জাফরকে সিংহাসনে বসিয়েছিলেন সেই ইংরেজরাই আবার মীর জাফরকে সিংহাসনচ্যুত করেছিলেন। পরে ক্ষমতা হারানোর যন্ত্রণায় ধুকে ধুকে মৃত্যু হয় মীর জাফরের। জাফরগঞ্জ সিমেট্রিতে এলে আপনারা দেখতে পাবেন পুরুষদের কবরগুলো খোলা আর মেয়েদের কবরগুলো ঘেরা রয়েছে তাদের ধর্মীয় শরীয়ত অনুসারে। আর সযত্নে শায়িত আছেন মীর জাফর। জাফরগঞ্জ কবরস্থান বাংলার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় বহন করে। এটি বিশ্বাসঘাতকতা, ক্ষমতার লড়াই এবং ব্রিটিশ শাসনের উত্থানের এক নীরব সাক্ষী। কেমন লাগলো মুর্শিদাবাদ সিরিজের ভিডিওগুলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।